নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সংকীর্ণ মানসিকতার জন্য সিপিআইএমকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ, তাদেরকে আর গ্রহণ করে না মানুষ। শহুরে সমৃদ্ধি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রকাশ্য সমাবেশের স্থান নিয়ে বিরোধী দল সিপিআইএমের দাবির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বামী বিবেকানন্দ ময়দানে পূর্ব নির্ধারিত সরকারি প্রোগ্রাম থাকা সত্ত্বেও তা পিছিয়ে দেবার দাবি করে সিপিআইএম। শেষে উমাকান্ত স্কুলের সমাবেশ করার দাবি করে সিপিআইএম, কিন্তু স্কুল চলাকালীন সময় কিভাবে সমাবেশ হবে তা নিয়েই প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। সদ ইচ্ছা থাকলে আর কিছু করার মানসিকতা থাকলে নিশ্চয়ই হবে। রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা। সরকারি প্রোগ্রাম কি করে পেছাবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হয়। না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বাইনা। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উমানন্দ স্কুলের সামনে। আর এখানে কি বার বলো? বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কিভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন। এই ধরনের মানসিকতার জন্যই সিপিআইএমকে ছুড়িয়ে ফেলে দিয়েছে মানুষ, তাদেরকে আর গ্রহণ করে না মানুষ বলে ওই দিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। আমাদের মানসিকতা হচ্ছে হেল্প করা। আমি তো আপনাদের হেল্প করতে চাই, কিন্তু অবস্থাটা তো বুঝতে হবে। গায়ের জোর দিয়ে হবে না। আপনারা করুন না, এর অপোজিট, এর তো খালি জায়গা আছে এই দিকটা দিয়ে, ওই জায়গার মধ্যে করুন আপনারা। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এতদিন ধরে আমরা দেখেছি রাজ্য চালিয়েছে, কিন্তু এখন মানুষ ওনাদেরকে গ্রহণ করে না। কারণ খালি আন্দোলন, জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে, এই স্লোগান করে করে আমাকে আজকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে ওখানে আন্দোলন করছে। আমি বললাম ওদের তো আন্দোলনেই সারা জীবনে তো আন্দোলন করে আসছে, কাজে ওদেরকে কি বলবো। আর বিধানসভায় যখন আমাদের কোনো তথ্য দিয়ে ওরা প্রশ্ন করে আর যখন উত্তর দেই তখন কিন্তু রা শব্দ থাকে না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স কি বলছে। মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে একদিকে যেমন সরকারি ক্ষেত্রে হয়েছে 33% সংরক্ষণ, তেমনি মহিলাদের সুরক্ষায় রাজ্যের সব জেলায় গঠন করা হয়েছে মহিলা থানা। এক্ষেত্রে মোট 8টি জেলায় রয়েছে 9টি মহিলা থানা। TRLM এর অধীনে মোট 5460টি স্বসহায়ক গোষ্ঠী রয়েছে ত্রিপুরায়, যেখানে সদস্য সংখ্যা রয়েছে 4,73,000। রাজ্যে বর্তমানে লাখপতি দিদির সংখ্যা 91,871 জন। স্বসহায়ক দলগুলির জন্য এখনো পর্যন্ত দেওয়া হয়েছে মোট 747 কোটি 8 লক্ষ টাকা। ত্রিপুরার শহর এলাকায় স্বসহায়ক দলগুলির বিভিন্ন পণ্যের উপস্থাপনা এবং ভোকাল ফর লোকালের আহ্বানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে এই রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শেখ হাসিনার সময় মেলেনি সুযোগ। মোহাম্মদ ইউনূস আসতেই বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে পাকিস্তান। রাজনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা করতে বাংলাদেশ সফরে এলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI এর প্রতিনিধিরা। একেবারে গোপনে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর কয়েকজন সদস্য। পাকিস্তান গুপ্তচর সংস্থার প্রতিনিধিদের এই বাংলাদেশ সফর ভারতের জন্য চিন্তার বিষয় না হলেও বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এবারের সফরের আগে 2009 সালে শেষবার বাংলাদেশে এসেছিল ISI এর প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ISI এর জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে, কিন্তু হাসিনার পতনের পরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে
আইএসআই এর প্রতিনিধি দল যে বাংলাদেশে এসেছে তা ঢাকা এবং ইসলামাবাদের সামরিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষত আইএসআই এর প্রতিনিধি দলে আছেন পাকিস্তানি গুপ্ত সংস্থার ডিরেক্টর জেনারেল অফ এনালাইসিস মেজর জেনারেল আমির আফসার, যিনি অতীতে কর্মরত ছিলেন চীনের বেইজিং এ অবস্থিত পাকিস্তানি দূতাবাসে ইসলামাবাদের সামরিক প্রতিনিধি হিসেবে। একেবারে চুপিসারে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছে আইএসআই এর প্রতিনিধি দল। দুবাই হয়ে আসা এমিরেটসের একটি বিমানে করে ঢাকায় নামেন আইএসআই এর প্রতিনিধিরা। তাদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ আধিকারিক। ঢাকায় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পাশাপাশি বাংলাদেশের একাধিক সামরিক ছাউনিতে যাওয়ার কথা আছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার ওই প্রতিনিধি দলের। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা চলছে গত কয়েক সপ্তাহ ধরে। গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে গিয়েছিল বাংলাদেশ সামরিক বাহিনীর 6 জনের প্রতিনিধি দল। পাকিস্তানি সেনা, পাকিস্তানি বায়ুসেনা এবং পাকিস্তানি নৌসেনার প্রধানের পাশাপাশি জয়েন্ট চিফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেন তারা। সব মিলিয়ে ইউনূসদের আমলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে নবজাগরণ এসেছে তা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ভারত। সেই সঙ্গে অতীতে চীনে কর্মরত এক আইএসআই আধিকারিককে বাংলাদেশে পাঠানোর বিষয়টাও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 90-এর দশক এবং একবিংশ শতাব্দীর প্রথম দশকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে মদত যোগানের জন্য যেভাবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করত আইএসআই, সেটা ভুলে যাননি কেউ। ফলে এবার পাকিস্তানের মতলবটা কি সেটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 26শে জানুয়ারি কুমারঘাটে কংগ্রেসের তফসিলি জাতি সংগঠনের পক্ষ থেকে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হবে বলে কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা ও চলার পথের দিশারি ভারতের সংবিধানকে পাল্টে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে শাসক দল বিজেপির পক্ষ থেকে। এর বিরুদ্ধে জনমত তৈরি করে শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সমগ্র ভারতবর্ষব্যাপী জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই 3টি স্লোগানকে সামনে রেখে আন্দোলন কর্মসূচি জারি করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কংগ্রেসের তফসিলি জাতি সংগঠনের পক্ষ থেকে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই 3টি স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরার কুমারঘাটে রাজ্যভিত্তিক কনভেনশনের আয়োজন করা হয়েছে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। তফসিলি জাতিদের যে কংগ্রেস সংগঠন, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই থিমকে সামনে রেখে রাজ্য ভিত্তিক কনভেনশন সম্পন্ন। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।